নমস্কার দর্শক বন্ধুরা, এসে গেছি রেখার রান্নাঘর নিয়ে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির। তো আজকে আমি রান্না করব একটি লোভনীয় রেসিপি। আপনারা তো অনেক রকম ভাপা খেয়েছেন, তো আজকে আমি করব দেশি ভেটকির গন্ধরাজের ভাপা বা গন্ধরাজ ভেটকি ভাপা, যেটাই বলুন। তো এটা রান্না করতে আমার কি কি লাগছে আপনাদেরকে একটু বলে নিই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো ভেটকি মাছ, আর আমার যা যা লাগছে আমি নিয়ে নিচ্ছি এখানে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, নুন, সামান্য হলুদ, কয়েকটা কাঁচা লঙ্কা, টক দই আর সর্ষের তেল। আর এর সঙ্গে আমার যা লাগছে একটা গন্ধরাজ লেবু। তৈরি করার আগে আমি কি কি প্রসেস করছি সেটা আমি বলে নিই। প্রথমেই আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভেটকি মাছটা রেখেছি। এবারে আমি কয়েকটা পদ্ধতির মধ্যে দিয়ে মাছটা তৈরি করব। প্রথমে আমি লেবুটা আছে কয়েকটা টুকরোকে আমি এরকম চাক চাক করে কেটে রেখেছি এই লেবুটার অর্ধেক থেকে। তো সেটাকে আমি সরিয়ে রাখলাম এক জায়গায়। এবারে বাটির মধ্যে প্রথমে লেবু থেকে আমি একটুখানি এই ওপরের যে ছালটা আছে তার একটা এইভাবে জাস্ট এভাবে বের করতে শুরু করবো, করে পুরো ছাল অংশটা থেকে জেস্টটা বের করে রাখবো। এবার দেখুন আমি প্রিপারেশনগুলো এক এক করে নিয়ে নিচ্ছি। আমি মাছে আগেই নুন হলুদ মাখাচ্ছি না, জাস্ট পরিষ্কার করে রেখেছি। আর একটু গন্ধরাজের যে লেবুর রস আছে, গন্ধরাজের লেবুর রসটাকে চিপে মাছের গায়েতে আমি দিয়ে নিচ্ছি। এভাবে আমি দিয়ে নিচ্ছি। আর একটু রেখে দিলাম। তো আমি এবারে লেবুর রসটা এপিটোপিট করে দুদিকে দিয়ে নিচ্ছি। এই রান্নায় একটা বিশেষত্ব হলো খুব একটা মশলা তো লাগেই না, খুব চটজলদি হয়ে যায় আর খেতে দুর্দান্ত। এভাবে আপনারা করে দেখবেন, আশা করি আপনাদের এক থালা ভাত উঠে যাবে, জাস্ট ফাটাফাটি রান্না। এইভাবে আমি 5 মিনিটের জন্য লেবুর রসটা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এবারে আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য যে সাদা সর্ষেটা আছে আমি নিয়ে নিলাম, কালো সর্ষেটাও আমি নিয়ে নিলাম, সঙ্গে দুটো কাঁচা লঙ্কাকে আমি নিয়ে নিচ্ছি, আর সামান্য একটুখানি নুন নামমাত্র নিচ্ছি। নিয়ে আমি এটাকে একটা ফাইন পেস্ট করে রাখবো। দেখুন আমি এরকমভাবে একটা পেস্ট করে নিয়েছি। এতে আমি এবারে দিয়ে নিচ্ছি সামান্য হলুদ, আমার থাকা টক দইটা আমি মধ্যে দিয়ে নিলাম, আর রান্নার জন্য যে সর্ষের তেলটা নিয়েছি সেটা এবার একটু অ্যাড করে আবার এবার এটাকে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবারে নেক্সট প্রিপারেশনে আমি চলে যাই। মাছগুলোকে আমি এক এক করে একটা টিফিন কারির, ঢাকাওয়ালা টিফিন কারির মধ্যে বসিয়ে নিচ্ছি। এবারে আমি মশলাগুলো এক এক করে, যে আমি পেস্ট করে রেখেছি এই মশলাটা এবার আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। আস্তে আস্তে আমি পেস্টটার মধ্যে দিয়ে নিচ্ছি।
এবারে এর মধ্যে একটু জল আমি নিয়ে নেব, যেহেতু মশলাটা একটু গাঢ় হয়ে গেছে। জলটা নেব যাতে মাছটা বয়েল হতে সুবিধা হয়। জল নিয়ে নিয়েছি বাটির মধ্যে, যেটাতে আমি পেস্ট করেছিলাম। মিক্সি জারের বাটিতে জল নিয়ে বাকি মশলাটা গুলে এর মধ্যে আমি দিয়ে নেব। ভালো করে একটু মাখিয়েও নেব। এবার যে আমি জেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর একটু নুন দিয়ে নিচ্ছি, কারণ নুনে তো আমার দেওয়া হয়নি, নুন দিয়ে নিলাম। চাক চাক করে কটা লেবু কেটে রেখেছিলাম, লেবুগুলোকে আমি এর মধ্যে ওপরে ওপরে ছড়িয়ে দিচ্ছি। কটা কটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। আর আমি দিয়ে নিচ্ছি বাকি যে সর্ষের তেলটা আছে, ওপরে সর্ষের তেলটা দিয়ে দিলাম। আর একটা জিনিস আমি অ্যাড করব, এটা হচ্ছে আপনাদের টেস্টের ওপর নির্ভর করছে। আমি একটু রান্নার ব্যালেন্সের জন্য চিনি দিই, তো আমি ওটা দেখাইনি যেহেতু এটা অপশনাল। আমি সামান্য ওপর থেকে আন্দাজ মতো চিনি ছড়িয়ে দিলাম, যাতে নুন আর চিনির ব্যালেন্সটা সুন্দর মতো হয়ে যায়। জাস্ট আমার হয়ে গেছে। এবার ভালো করে আমি মাখিয়ে রান্নাটা ঢাকা দিয়ে বসিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে মুখটা আটকে নেবার পালা। তৈরি। এবার আমার রান্নার লাস্ট প্রিপারেশনের জন্য যাব। এভাবেই রইল। দিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে নিচ্ছি। লাস্ট প্রিপারেশনে আমি ওভেনের ওপরে একটা হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। ততটাই জল দিচ্ছি যতটা জল দিলে আমার টিফিন বক্সটা ডুবে যায়। এভাবে দিয়ে আমি 20 মিনিট রাখবো। তো দর্শক বন্ধুরা, আমার রেখা রান্নাঘর চ্যানেলটিকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকন করুন, যাতে নতুন নতুন ভিডিওর আপলোড এবং নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় অনায়াসে। আমার এই চ্যানেলটির সঙ্গে আপনারা থাকুন। আপনাদের দেওয়া অসংখ্য ভালোবাসা আমাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। এভাবেই আপনারা আমার পাশে থাকুন। দর্শক বন্ধুরা, আমার গ্যাসের ফ্লেম অন করে দিয়ে আমি এবার ঢাকাটা উপর থেকে দিয়ে রাখলাম এবং হাই ফ্লেমে আমি 10 মিনিট দেব। আর ঠিক 10 মিনিট বাদে লো ফ্লেমে ঠিক 5 থেকে 10 মিনিট দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা 10 মিনিটের জন্য বন্ধ করে রেখে দেব। দিলেই আমার তৈরি হয়ে যাবে গন্ধরাজ ভেটকি মাছ ভাপা। দর্শক বন্ধুরা, আমার গন্ধরাজ ভেটকি ভাপা তৈরি হয়ে গেছে। আমি পরিবেশের জন্য একটা মাছ তুলে আপনাদেরকে দেখাচ্ছি। অদ্ভুত সুন্দর তার স্বাদ খেতে। এভাবেই আপনারা রান্না করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। গরম ভাতে জাস্ট জমে যাবে। দর্শক বন্ধুরা, আমার সঙ্গে এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে আপনাদের অসংখ্য ভালোবাসা দিয়ে আমার রান্নাটাকে এভাবে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সকলকে জানাই আমার অসংখ্য ভালোবাসা। এভাবে আপনারা আমাদের পাশে থাকুন এবং রেখা রান্নাঘর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।
আপনারা আমাদের পাশে থাকার জন্য রেখার রান্নাঘরের চ্যানেলের তরফ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই আমার সঙ্গে থাকুন। নমস্কার।